আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজ শুনলে যার রক্তের ভিতরে আঘাত লাগে, আল্লাহু আকবারের স্লোগান শুনলে যার মেজাজ নষ্ট হয়ে যায়, বুঝতে হবে এটা আবু জাহেলের ভাইরাস। বলেন, এখনো যদি কেউ আল্লাহু আকবারের এই স্লোগান নিয়ে যদি কোনো মন্তব্য করে আর আল্লাহু আকবার স্লোগানে বাধা দেয়, বুঝতে হবে ওর আগা গোড়ায় ভেজাল আছে, ওর জন্মে সমস্যা। এই যে আপনারা সেই আসর থেকে এই রাত 11:22 বাজতেছে, এখনো পর্যন্ত আপনারা বসে আছেন, বয়ান শুনতেছেন। আপনাদের বসা, আপনাদের এই আশা, আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এটা প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এখানে কোনো নাস্তিকের জায়গা হবে না, কোনো কাদিয়ানির জায়গা হবে না, কোনো ইসকনের জায়গা হবে না। এই দেশ বাংলাদেশের দেশ, এই দেশ কোরআনের শাসনের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে খানা কাবা ঘর বানাইছে বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাক্কা নগরে এই খানা কাবার দিকে তাকাইলো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে আল্লাহ যে মহাগ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই কোরআনটা যদি আপনি খুলে খুলে দেখেন আর নাও পড়েন, এই দেখার ভিতরেও আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের কেমন দাম, মানব জীবনে কোরআনের সংস্পর্শতা কতটা মূল্যবান, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে পিছন থেকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এই পৃথিবীর ভিতরে অনেক মাখলুক সৃষ্টি করলেন। এই পৃথিবীর উপরে নিচে 7 জমিন 7 আসমান, এর ভিতরে আল্লাহ তাআলা মাখলুক তৈরি করলেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাখলুক তৈরি করেছেন, বড় থেকে বড়, বড় থেকে বড় সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা আমার মাথায় ধরে না। আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট এমন মাখলুক সৃষ্টি করেছেন যেটা আমি আপনি চক্ষু দিয়ে দেখি না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ঠিক কিনা বলেন? এই যে পানি, পানির ভিতরে অনেক অনেক ছোট ছোট পোকা আছে, যে পোকাটা আমি আপনি চোখ দিয়ে দেখি না। অনুবীক্ষণ যন্ত্র দিয়া যদি আপনি পানিটা দেখেন, ভিতরে দেখবেন ছোট ছোট পোকা কিলিবিলি করে, কিন্তু এটা আমরা দেখতেছি না, মেশিনের মাধ্যমে দেখতে হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট, বড় থেকে বড় মাখলুক আল্লাহ বানাইছেন। এই মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা আমাদের আপনারও বানাইছেন, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে বানাইছেন। আমি আপনি এত সৃষ্টি জগতের ভিতরে কত সৃষ্টি নিয়ে ভাবি, কত নিয়ামত নিয়ে ভাবি, যতই ভাবি না কেন আল্লাহর নিয়ামত ভাবতে ভাবতে আমার জীবন শেষ হবে, নিয়ামতের গণনা শেষ কোনোদিন হবে না। এটা প্রমাণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, তোমার জীবনের হায়াত সব দিয়া যদি নিয়ামতের গণনা করো, তোমার হায়াত শেষ হবে, আমি রবের নিয়ামতের গণনা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এত এত নিয়ামত আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটাকে আমার জন্য আপনাদের জন্য সাজায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, আমি প্রথম আসমানটা গ্রহ নক্ষত্র তারকা দিয়ে তোমাদের জন্য সাজায় দিয়েছি। সুবহানাল্লাহ। এই প্রথম আসমানে আমি আপনি দেখি একটা সূর্য, এই সূর্যটা পৃথিবী থেকে 9 লক্ষ কোটি গুণ 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে আল্লাহ তাআলা আসমানে এমন এমন তারকা বানাইছেন সূর্যের তুলনায় 10 লক্ষ গুণ বড়। নাসার বিজ্ঞানীরা এটা গবেষণা করে পেয়েছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে আকাশের এক একটা তারকা 10 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলবেন না?
এত বিশাল তারকা, এত বিশাল সূর্য আল্লাহ বানাইছেন, কিন্তু এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় নাই। এত ছোট বড় মাখলুকের ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিলেন শুধুমাত্র আল্লাহর জন্য। ওই দুই জাতির মধ্যে এক জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দুই জাতির পরিচয় আল্লাহ এভাবে দেন, আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা জিন আর ইনসান জাতিকে, মানুষ আর জিনকে বানাইছি শুধুমাত্র রবের ইবাদতের জন্য। এই জিন জাতি মানুষ জাতি আসার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন, আর মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষের সম্পর্কে কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় না, আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাইলেন। আল্লাহ 4 জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বড় মায়া করে, দয়া করে, দামি করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই যে দামি মানুষ আল্লাহ বানাইছেন, বলেন আমরা কি সেই মানুষের কাতারে আছি না? কথা বলেন। আমরা এখানে যারা বসছি সবাই মানুষ না জিন? কথা বলেন, এখানে জিন আছে? তাহলে মানুষের কথার আওয়াজ তো নাই। আমরা সবাই মানুষ, সবাই কি মানুষ। আল্লাহ মানুষের সম্পর্কে বললেন যে আমি বনি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, কিন্তু বনি আদমের ভিতরে যে সম্মানিত করেছেন, এই সম্মান আমার আর আপনার আছে কি নাই, আজকের কোরআনের বয়ানের মাধ্যমে বুঝে নেবেন। আমাদের দেশে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মানুষগুলা কেমন জানি পরিবর্তন হচ্ছে, কেমন জানি পরিবর্তন হচ্ছে। আমাদের দেশে যতই পরিবর্তন আসুক, কিন্তু কোরআন থেকে মানুষ দূরে সরে যায় নাই। যত নাস্তিকের আবির্ভাব ঘটুক না কেন, তত কোরআনওয়ালার আবির্ভাবও আমাদের দেশে ঘটতেছে, ঠিক কিনা বলেন? আজ থেকে 20-25 বছর আগে আমরা কোনো নাস্তিকের কথা শুনি নাই, এত নাস্তিক আমরা দেখি নাই। দেখি নাই। আমাদের মাহফিলগুলা, এই মাহফিলগুলা বানসাল করার জন্য বক্তাকে হুমকি দেওয়া, বক্তার বিরুদ্ধে কথা বলা, মাহফিল কমিটির বিরুদ্ধে কথা বলা, মাহফিলের মানে মেহমানকে নিয়ে এত এত আলোচনা সমালোচনা কেন হবে বলেন? এত সমালোচনা হওয়ার দরকার কি? আমরা সবাই মিলেমিশে করি কাজ, হারি যেতে না হিলাস, মিলেমিশে করলেই তো সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর জন্য পরামর্শের মাধ্যমে যে ইসলামিক সেমিনারগুলো সাজানো যায়, কারো মনে কষ্ট যেন না যায়, সবাইকে নিয়ে ইসলামিক প্রোগ্রামগুলো করা, সবাইকে নিয়ে কি করা? ইসলামিক প্রোগ্রাম করা। বিএনপির ভাই যারা, তারা মুসলমান না? কথা বলেন। জামাত ইসলামের ভাই তারা মুসলমান না? তাহলে যত দল, রাজনৈতিক দল আছে, যদি নাম হয় সবার নাম দিয়ে সুন্দরভাবে মাহফিলগুলো করা, কারো মনে কষ্ট না দেওয়া, কোনো বক্তাকে হুমকি না দেওয়া। বক্তা মেহমান মানুষ, তাকে হুমকি দিয়ে আটকানো, এটা কোনো ভালো মানুষের কাজ না। হুমকি দিয়েছি কি দেয় নাই এটা আমি জানি না, হুমকি দিয়েছি কি দেয় নাই এটা আমি জানি না। যদি দিয়ে থাকে এটা মানুষের কাজ হতে পারে না। আমি বুঝি যেটা কথা বুঝাইতে পারলাম। আবার আমি এমনও শুনছি বক্তা আরেক জায়গায় মাহফিল করতেছে, আরেক জায়গায় মাহফিল করতেছে, সে অসুস্থতার কথা বলে এখানে আসে নাই। যদি এটা করে থাকে তাহলে বক্তার কাজও ভুল। কথা বলেন, বক্তার কাজও কি ভুল। এজন্য আমরা মুসলমান, আমাদের ঈমান থাকবে সাচ্চা, আমরা সবসময় হকের পক্ষে থাকবো। আমরা কেন মানুষের কাছে বিক্রি হয়ে যাব? কোন মানুষের কাছে মুসলমান, কোন মানুষের কাছে, কোন ব্যক্তির কাছে কোন মুমিন বিক্রি হতে পারে না। কথা বুঝাইতে পারছি? এরপর আমাদের দেশের মাহফিলকে বানসাল করার জন্য যুগে যুগে নাস্তিক তৈরি হয়ে আছে। তারা বলে মাহফিল করলে কি লাভ? এত এত মাহফিল করে বাংলাদেশে কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে? এই মাহফিল করার কারণে বাংলাদেশের যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। কথা বলেন।
এই মাহফিল চালু হওয়ার কারণে, বাংলার তাফসীরুল মাহফিল চালু হওয়ার কারণে বাংলাদেশের অসংখ্য জায়গায় সিনেমা হল বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে মাহফিল হওয়ার কারণে যে সমস্ত যুবকরা আগে গান শুনতো হেডফোন দিয়ে, এই সমস্ত যুবকদের মাহফিলের বয়ান তাদের মোবাইলে অহরহ বয়ান শোনা যায়। ঠিক কিনা বলেন? মাহফিলের পরিবর্তন আসছে কি আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? তাহলে আমাদের দেশে যারা নাস্তিকের মতো পরিচয় দেয় যে মাহফিল করলে কি লাভ, মাহফিল করে কি দরকার, এত টাকা নষ্ট করার কি দরকার, বক্তাকে দেওয়া দরকার কি, কালেকশন করার দরকার কি, হুজুর আর কি কাম পায় না, এই কথাগুলো যারা বলে তারা বুঝে নেবেন তারা ছিল আবু জাহেলের ভাই। কারণ আবু জাহেলের দোসররা তারা কোরআনের আয়াত শুনলে তাদের মাথা ব্যথা উঠতো, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তাদের মাথা ব্যথা উঠে যেত, মাহফিল দেখলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সাহাবাদেরকে নিয়ে বসছে কিনা এটা দেখলে তাদের মেজাজ খারাপ হয়ে যেত। কথা বলেন। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, মাহফিল বিরোধী হওয়া যাবে না, ইসলাম বিরোধী হওয়া যাবে না, নাস্তিকের কাতারে যাওয়া যাবে না। এই নাস্তিক কেন হচ্ছে আর নাস্তিক না হওয়ার কারণ কি, না নাস্তিকতা থেকে বাঁচার উপায় কি, এই বিষয়ে আমরা যদি শুনতে চাই আমাদেরকে ধৈর্য সহকারে বসতে হবে। আমাদের আজকের এই বিষয় বোঝার কারণ হচ্ছে যে বাংলাদেশে নাস্তিক হওয়ার কারণ, এক নম্বর কারণ হচ্ছে যে সমস্ত সন্তানেরা কোরআন বিরোধী কাজ করে, যেই সমস্ত মানুষেরা কোরআনের বিরোধিতা করে তাদের মা বাবা কোরআনওয়ালা ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। আদম আলাইহিস সালামের সন্তান শুধুমাত্র মুসলমান নয়, আদম আলাইহিস সালামের সন্তান হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, ত্রিপুরা বলেন, যত জাতের ধর্মের বর্ণের বলেন, সব আদম নবীর সন্তান, সবাই আদম নবীর সন্তান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা শিশু সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়। যে সন্তানটা মায়ের ঘরে জন্ম নেয়, ওই মা যদি হিন্দু থাকে সন্তানটা হিন্দু রীতিনীতিতে বড় হয়, কিন্তু সন্তানটা ইসলামের ফিতরাতের উপর জন্ম নিয়েছে। আবার যে সন্তানটা খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, মা বাবা খ্রিস্টান হওয়ার কারণে সন্তান খ্রিস্টান হয়। আবার যে সন্তান মুসলমানের ঘরে জন্ম নেয়, মা বাবা মুসলমান হইলে সন্তানটাও মুসলমান হয়। কিন্তু দেখা যায় দিন যত যায়, যত সময় যায়, মুসলমানের ঘরে সন্তানগুলা বেশিরভাগ সময় নাস্তিকতার দিকে এগিয়ে যায়। কেন? শুধুমাত্র ওই মায়ের কাছে কোরআন ছিল না, ওই মা কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই। ওই মা যদি আজকের এই বাউলাগঞ্জ আলহেরা কওমি মহিলা কওমি মাদ্রাসার একজন হাফেজা মেয়ে হইতো, তার পেটের ভিতর থেকে যেই সন্তানটা বের হবে, ওই সন্তানটা কখনো নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাও তাহলে তোমার দুইটা জিনিস ধরা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুইটা জিনিস ধরে রাখতে বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ওগো নবী, ঈমান কি জিনিস? আমাদেরকে ঈমান সম্পর্কে নসিহত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলেন ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস ধরে রাখার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন রাসূল পাঠাইছি, যে রাসূলের কাজ হচ্ছে আলাদ্দীনি কুল্লি, তোমাদের কাছে দিন পৌঁছায় দিবে, তোমাদের কাছে কিতাব পৌঁছায় দিবে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল তৈরি করেছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম,
তোমাদেরকে একজন রাসূল হাদিয়া দিয়েছি ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে কিনা তোমাদেরকে আয়াত শিক্ষা দিবে, কোরআনের আয়াত। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করবে। অল হিকমা, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে। ওই রাসূলের মাধ্যমে যদি তোমরা কোরআন আর রাসূলকে ধরো, তাহলে তোমাদের জীবনটা আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব, তোমাদেরকে দামি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। মানব জীবনে কোরআন কতটা গুরুত্বপূর্ণ, এই কোরআনকে ধরে রাখলে মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখা হবে। যেই শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে ঘোষণা দিয়ে পাঠাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বনি আদম সন্তান হিসেবে সম্মানিত করেছেন। আর এই সম্মান ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোন কিতাব, সাধারণ কোন কিতাব নয়, কিতাবুল্লাহ, যে কিতাব আল্লাহ রব্বুল আলামিন 104 খানা কিতাবের মধ্যে এমন দামি কিতাব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কিতাব দিয়েছি, যালিকাল কিতাব, হাযা কিতাব, এই কিতাব আমাদের সামনে যেটা আছে কোরআন, আর যালিকা কিতাব ওই কিতাব, এই কিতাবটাকে আল্লাহ তাআলা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, যেটা লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। ওই কিতাবকে আল্লাহ তাআলা যালিকাল কিতাব দ্বারা বুঝাইয়া বললেন, এই কিতাব যদি তোমরা পড়ো, লা রাইবা ফি, আল্লাহ বলেন লা মানে নাই, রাইবা মানে কোন ভুল। সুবহানাল্লাহ বলেন না, কোন ভুল নাই, কোন সন্দেহ নাই, একটা নির্ভুল কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কিতাবটা যে ধরবে, যে পড়বে, আল্লাহ তাআলা তাকে মুত্তাকিন বানাইয়া দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব যে পড়বে, যে ধরবে, তাকে আল্লাহ তাআলা কি বানাবে? মুত্তাকিন বানাবে। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দিতে চাইছিল, পাহাড় নেয় নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলছে, ওগো আল্লাহ, এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এই কোরআনে তো ওজন, এই কোরআনের ভার আমার সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমি খুতবার শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? এজন্য যুগে যুগে কোরআনকে 1500 বছর ধরে অনেকেই এই কোরআনকে বন্ধ করতে চাইছিল। কোরআনের হাফেজদেরকে ভারতের জমিনে একেবারে চামড়া খুলে পশুর মতো চামড়া খুলে ছিলে ছিলে কোরআনের হাফেজদেরকে হত্যা করতে চাইছিল। কোরআনওয়ালা একজন বাংলাদেশের তাফসীর কারক আল্লামা সাইদি সাহেবকে 14টা বছর জ্বালায়া একদিন হত্যা করেছে, কিন্তু কোরআনের আওয়াজকে বন্ধ হয়ে গেছে। কথা বলেন, তাফসীর মাহফিল বন্ধ হয়ে গেছে। এক বক্তা জেলে গেলে 10 বক্তা আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দেয়, ঠিক কিনা বলেন? এক কোরআনওয়ালাকে বন্দী করলে 10 কোরআনওয়ালা তৈরি হয়ে যায় জমিনে, ঠিক কিনা বলেন? কোরআনকে দামাইতে চাইলে কোরআন আরো আওয়াজ বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন কখনো বন্ধ হবে না, কারণ আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এর জন্য কোরআন বিরোধিতা কোনোদিন কোনো কাজ করিয়েন না। যারা কোরআন বিরোধিতা কাজ করবে, কারণ তারা জাহান্নামে যাবে, এটার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছে। 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণ? কথা বলেন। আরো অনেক কারণ আছে, আমি 4টা কারণ আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, কাকে? একসাথে দুনিয়াতে নামাজ পড়ছে, কি পড়ছে? মাহফিলে বসছে, বয়ান শুনছে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে সে একজন জান্নাতে আর একজন জাহান্নামে। তখন এই জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখে বলবে, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামী, তোমার কোন কাজে তোমার জাহান্নামে নিয়ে গেল? তখন জাহান্নামী বলবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। তখন জান্নাতে বলবে না, তুমি একসাথে মাহফিলে বসছো, একসাথে ফজর পড়ছো, জোহর পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, মাথায় রুমাল বাঁধছো, তুমি বলতেছো নামাজ পড়ো নাই, আমিও নামাজ পড়লাম, তুমিও নামাজ পড়লাম, তুমি জাহান্নামে হইলে আমি জান্নাতে, কারণ কি? তখন সে বলবে আমি নামাজি ছিলাম ঠিক, কিন্তু এই নামাজ ছিল আমার দেখানোর নামাজ। কারণ কোরআনে কারিমের ভিতরে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে কি রাখে, বিরত রাখে। এখন আপনি বলবেন হুজুর আমগো মসজিদে একজন মুসল্লি আছে, সে সুদও খায় নামাজও পড়ে, ঘুষও খায় নামাজও পড়ে, হারাম খায় নামাজও পড়ে, মানুষের জমি দখল করে নামাজও পড়ে, মানুষকে মাইর দেয় আবার নামাজও পড়ে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় আছে এরকম নামাজে, আছে না নাই? তা আল্লাহ বলল নামাজ পড়লে নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজের মুসল্লিকে, এই নামাজি মুসল্লিকে টিভি থেকে বিরত নাই, বিড়ি থেকে বিরত নাই, ইয়াবা ট্যাবলেট থেকে বিরত নাই, গাঁজা থেকে বিরত নাই, হারাম কাজ থেকে বিরত নাই। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ বলে ওইটা মুসল্লি না, ওইটা হচ্ছে ওই মুসল্লি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলে এরা হচ্ছে বন্ড মুসল্লি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন ভণ্ড মুসল্লির গুণ হচ্ছে দুইটা, তারা নামাজ যখন পড়ে লোক দেখানো নামাজ পড়ে, আবার নামাজে যখন দাঁড়ায় খুব অলসতার সহিত দাঁড়ায়। এই ভণ্ড মুসল্লিরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে। কি হবে? এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে অলাম নাকুনু তুইমুল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার দিত না। আছে না, যখন মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য খাবার চায় যে ভাই আমাদের মহিলা মাদ্রাসায় একটু শরীক হয়েন, তখন দেখবেন এক ধরনের লোক নাক ছিটকায়, আপনাদেরকে টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই, আপনারা খালি মানুষ থেকে চান্দা তোলেন, নিজের পকেট ভারী করেন। এরকম বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? খোঁচা মারে না যে হুজুরে খালি নিজের পকেটে টাকা ভরে, এতিমের কথা বলে বলে টাকা নেয়, আর নিজের পকেটে টাকা ভরে। তো হুজুরে এতিমের জন্য টাকা তোলার দরকার নাই, আপনি টাকা তুলে এতিমকে আপনি খাওয়ান। কথা বলেন, আপনি টাকা তুলে আপনি মিসকিনকে খাওয়ান। আপনি নিজে কয়েকজন মিসকিন খাওয়াইতে পারেন, কয়েকজন এতিম খাওয়াইতে পারেন, কয়েকজনের দায়িত্ব নিতে পারেন? একজন আলেম, একজন ইমাম, একজন শিক্ষক 10 জন এতিমকে খাওয়ানোর দায়িত্ব নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ অলাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দিত না, নাক ছিটকাইতো, মিসকিন দেখলে হিংসা করত, মিসকিনের বিরোধিতা করত, এতিমের বিরোধিতা করত, এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজ থেকে যদি কোনো মিসকিনের জন্য, এতিম ছাত্রের জন্য টাকা চায়, কোনো কটূক্তি করবেন না, দিয়ে দিবেন। কথা বলেন, কটূক্তি করবেন না, দিয়ে দিবেন। সাধ্য থাকলে দিবেন, না থাকলে বলবেন যে আমি পরবর্তীতে শরীক হব ইনশাআল্লাহ। কিন্তু কোনো মিসকিনের বিরোধিতা করবেন না, মিসকিনের বিরোধিতা করলে আল্লাহ জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা কারণ বললাম? 2টা। জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বললাম? 2টা। এই কারণগুলো বাদ দিবেন, বাদ দিলে আল্লাহ জাহান্নামে নিবে না, জান্নাত দিবে। 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ বলেন যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা বক্তার সামনে থেকে মাইক সরায়া নেয়, বক্তাকে আসতে বাধা দেয়, বক্তাকে হুমকি দেয়, এই 3 নাম্বার কারণের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? হক কথা বলতে গেলে বক্তাকে বাধা দেয় কি দেয় না বলেন? মাইক সরায় কি সরায় না বলেন? মাহফিল থেকে গ্রেফতার করে নিয়ে যায় কি যায় না বলেন? যায় না? এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কুননা নাখুদু মাআল খাইদিন, যারা হক কথা বলনেওয়ালা বক্তা থেকে মাইক সরায় ফেলছে, বক্তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায় ফেলছে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা কারণ বললাম? 3টা। আরেকটা কারণ ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন যারা কিয়ামতকে অস্বীকার করে, কাকে? কিয়ামতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, এই কিয়ামত অস্বীকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলবেন যে কিয়ামত অস্বীকার করে কারা? আমি বলবো কিয়ামত অস্বীকার করে তারা, সুদ খায় যারা, কিয়ামত অস্বীকার করে তারা
ঘুষ খায় যারা, কিয়ামত অস্বীকার করে তারা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে যারা, ঠিক কিনা বলেন? কারণ সে যদি কিয়ামতকে স্বীকারই করতো, কোনো মানুষকে আঘাত করতো না, কোনো মানুষকে হত্যা করতো না, কোনো মানুষের সম্পদ হরণ করতো না, কোনো মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না, কোনো মানুষের উপর জুলুম করতো না, কোনো মানুষের উপর সে জালেম হতো না, ঠিক কিনা বলেন? কারণ সে কিয়ামতকে ভয় পায়। যারা কিয়ামতকে ভয় পায় না তারাই এমন কাজ করে। এই চার কারণে কি বললাম, যারা ভণ্ড মুসল্লি ছিল, যারা মিসকিনদেরকে খাবার দেয় নাই, যারা হক কথা বলনেওয়ালা আলেমদেরকে বাধা দিয়েছে, কোরআনের মাহফিলে কথা বলতে দেয় নাই, যারা 4 নম্বরে কিয়ামতকে অস্বীকার করে দুনিয়ার সমস্ত পাপিষ্ঠ কাজে নিয়োজিত থাকতো, এই 4 ধরনের লোককে আল্লাহ জাহান্নামে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই 4টা অন্যায় কাজ থেকে বিরত রাখুক, হেফাজত করুক, বলেন আমিন। তাহলে সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি বলছিলাম, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন বানাইছি, আমি আল্লাহ কোরআন নাজিল করে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। অর্থাৎ এই কোরআন তোমরা দেখবা, পড়বা, শুনবা, এটার হেফাজত আমি আল্লাহ করব। বলেন 1500 বছর এই কোরআনকে যারা থামাইতে চাইছিল, আজও পর্যন্ত কি কোরআন থামাইতে পারছে? থামাইতে ভবিষ্যতে পারবে? বিশ্বাস হয়? কথা বলেন, থামাতে পারবে? পারবে না। কারণ এই কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ করবে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ 2টা আয়াত বলছে যেটা অন্য জায়গায় আল্লাহ বলেনি। আরো 4টা কিতাব, আমাদের কোরআন সহ 4টা কিতাব প্রসিদ্ধ। কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল। আল্লাহ বলেন ইন্না আনজালনা তাওরাতা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাতে আল্লাহ আয়াত বলে নাই। ইন্না আনজালনাল ইনজিলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইনজিলও এই কথা আল্লাহ বলে নাই। ইন্না আনজালনা যাবুরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জবুরও আল্লাহ এই কথা বলে নাই, শুধু এক জায়গায় বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ শুধু কোরআনে বলার কারণে কোরআনই ঠিক আছে, জবুরও ঠিক নাই, তাওরাতও ঠিক নাই, ইনজিলও, কথা বলেন, সব কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে করে ফেলছে। কিন্তু কোরআন পরিবর্তন করতে পারছে কেউ? একটা জবর, একটা নোক্তা, একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারছে বলেন? তো পারে নাই কিয়ামত পর্যন্ত। কথা বলেন, কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআন আল্লাহ হেফাজত করবে। কোরআন কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। এই কোরআন যে আল্লাহ হেফাজত করবে, যার ভিতরে কোরআন থাকবে তাকেও কে হেফাজত করবে? কথা বলেন, তাকেও কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। আপনারা যদি কোরআনের সাথে থাকেন আপনাদেরকেও আল্লাহ হেফাজত করবে, কোনো জায়গায় ভয় নাই, দুনিয়াতেও না, আখিরাতেও নাই, কবরেও নাই। একজন কোরআনওয়ালা প্রেমিকের কথা বলি, আপনারা শুনেন। আমেরিকাতে সাম্প্রদায়িক ঘটে যাওয়া একটা ঘটনা, 100-200 বছর আগের ঘটনা নয়, সাম্প্রদায়িক ঘটে যাওয়া, সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা। আমেরিকায় একজন পাকিস্তানি যুবক, মুসলমান যুবক, কোরআনের প্রেমিক। কার প্রেমিক? কোরআনের প্রেমিক। আমেরিকার সিটিজেন শহরে সে চাকরি করে। তো যেখানে চাকরি করতে, এটা খ্রিস্টান কোম্পানি। আমেরিকা তার বেশি অ্যাভেলেবল মুসলমান নাই, 40 কিলোমিটার দূরে গিয়া নামাজ পড়া লাগতো। এই পাকিস্তানি যুবক যেখানে নামাজ পড়তো, সেখানে আরও বিভিন্ন দেশের, ভারত, ইন্দোনেশিয়া, বিভিন্ন মুসলিম কান্ট্রির মুসলমানরাও চাকরি করতো, তারা নামাজ পড়তো। তো বিদেশে, আমেরিকায় মুসলমান এক জায়গায় জড়ো হইলে একটা ভালোবাসা, মুসলমানের একটা ভালোবাসা তৈরি হয়। প্রবাসও গেল, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ একসাথে হইলে একটা কি হয়? ভালোবাসা তৈরি হয়। এখন আমেরিকার যুবক সেখানে চাকরি করতেন, নামাজ পড়তেন। হঠাৎ একদিন দেখে যে ওই যুবক মসজিদে আর আসে না। 1 দিন, 2 দিন, 3 দিন সবাই তালাশ করতেছে, যুবক কেন আসে না, কোথায় গেল, ফোন বন্ধ। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে। 1, 2, 3 মাস, এইভাবে 3 মাস পরে সবাই ভুলে গেছে। কারণ একটা মানুষ, আপন মা বাবাও যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তান আস্তে আস্তে 1 বছর, 2 বছর পরে কি হয়? বাবা মায়ের কষ্টটা ভুলে যায়। এটা তো বন্ধু বান্ধব, বন্ধুর মতো। তো যুবক 1, 2, 3 বছর যখন খোঁজ খবর নয়, সবাই তাকে ভুলে গেল। এই 3 বছরের যুবকের কাহিনী হইল, সে হারাইয়া যাওয়ার কারণ হইল যে খ্রিস্টান কোম্পানিতে সে চাকরি করত, ওখানে একটা খ্রিস্টান মেয়ে তার সাথে চাকরি করত। যুবক খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়ে গেছে। যখন প্রেমে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর দেখেন কথায় কথা আসে। আমাদের দেশে আমরা দেখি
ইসকনের অনেক সদস্য আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে তাদের সতীত্ব হরণ করতেছে। বিগত সপ্তাহে আপনারা এগুলো শুনছেন, এখন একটু কমে আসছে, কিন্তু এটারও প্রতিবাদ কারা করছে? আলেমরা করছে। এবং আপনাদের পঞ্চগড় জেলায় মুফতি মহিবুল্লাহকে শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। আপনারা জানেন, কথা বলেন, আপনারা জানেন পুরা পঞ্চগড় জেলা পুরা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে, ঠিক না? তাহলে আমি চিন্তা করি মুসলিম মেয়েরা কিভাবে হিন্দু ছেলেদের সাথে কিভাবে সম্পর্ক করে, এদের মাথায় কি কিচ্ছু আসে না? বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। যাই হোক, কোরআন থাকলে কি হয় এটা আপনাদেরকে বুঝাই। কোরআন হেফাজত করবেন আল্লাহ, কোরআনওয়ালাকেও হেফাজত করবেন কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই কোরআনের কারণে সব কিছুর দাম বাড়ায় দেয়। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করছেন, রমজানের দাম বেড়ে গেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হয়ে গেলেন, বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমার সম্পর্ক করতে চাই। মেয়েটা বলল আমি খ্রিস্টান, তুমি মুসলমান। মুসলমান আর খ্রিস্টানের ভিতর বিবাহ হবে না, হয়তো তোমাকে ধর্ম ছাড়তে হবে, নয়তো আমাকে ছাড়তে হবে, কোনোভাবেই সম্ভব না। যুবক বলল যেটাই করা লাগে আমি করব, তবু তোমার সাথে আমার বিবাহ করতে হবে, তোমাকে আমার চাই। মেয়েটা বলল যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার গার্জিয়ানদের সাথে কথা বলো, আমার গার্জিয়ান যে সিদ্ধান্ত দিবে তুমি যদি মেনে নাও তাহলে আমি তোমাকে বিবাহ করতে রাজি। এরপরে যুবক এই কথা শোনার পর যুবক তো 3 মাসের জন্য গায়েব হয়ে গেল। এদিক দিয়ে সমস্ত মুসল্লিরা যুবককে ভুলে গেল, ইমাম সাহেবও ভুলে গেল। 1, 2, 3 বছর পর যুবক ঠিক 3 বছর পর ফজরের নামাজের সময় ওই আমেরিকার যে জায়গায় আগে নামাজ পড়তো সেই মসজিদে ফজরের নামাজে উপস্থিত। ইমাম সাহেব ফজরের নামাজের সালাম ফিরায় দেখে যুবক এক কোণা দাঁড়ায় নামাজ পড়তেছে। কয় বছর? 3 বছর। যুবক 3 বছর পর যখন মসজিদে নামাজ পড়তেছে ইমাম সাহেব দেখে চিনে ফেলছে, পুরাতন মুসল্লিরাও চিনে ফেলছে, তাড়াতাড়ি গিয়া ধরল, ভাই তুমি কোথায় গেলা, কোথায় হারায় গেলাম? 1 দিন 2 দিন না 3টা বছরও তোমার কোনো খোঁজ খবর নাই, আমাদেরকে বলেও গেলা না। একসাথে চা খাইতাম, একসাথে খাবার খাইতাম, আড্ডা দিতাম, একটু কি বলা দরকার মনে করো নাই? তোমার জন্য অনেক টেনশন করেছি। যুবক বলতেছে হুজুর, ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমার জীবনে 3টা বছর অনেক কিছু ঘটে গেছে। আমি একজন মেয়ের সাথে সম্পর্ক পড়ে গেলাম, ওই মেয়েটাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেলাম। মেয়েটা আমাকে শর্ত দিয়েছে তার গার্জিয়ান যেই সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত যদি মেনে নেয় আমাকে বিবাহ করবে। একদিন মেয়ের বাবা মাকে সব কিছু জানাইলো। ওই মেয়ের বাবা মা আমাকে বাড়িতে দাওয়াত করলো, আমি খ্রিস্টানের বাড়িতে গেলাম, অনেকগুলা খ্রিস্টান মানুষ দেখলাম, খ্রিস্টানদের পাত্রীও দেখলাম। আমি ভাবলাম আমাকে তারা ক্ষতি করবে, হয়তো আমাকে বিপদে ফেলবে, কিন্তু না না, তারা আমাকে বলল যুবক আমরা শুনেছি তুমি আমাদের মেয়েকে অনেক মহব্বত করো, ভালোবাসো, বিয়ে করতে চাও। আমাদের মেয়েকে যদি বিয়ে করতে হয় তোমাকে তোমার ধর্ম ছেড়ে দিতে হবে, নতুবা আমাদের মেয়ের ধর্ম ছেড়ে তোমার কাছে যেতে হবে। এখন আমাদের মেয়ের সিদ্ধান্ত হলো সে ধর্ম ছাড়তে পারবে না। তুমি যদি ধর্ম ছাড়ো তাহলে আমাদের মেয়ে তোমাকে বিবাহ দেওয়া হবে। যুবক বলল আমি ধর্ম ছেড়ে দিতে রাজি, তবু আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। এবার মেয়েটা এই কথা বলার পর ছেলেটা বলল ঠিক আছে আমি ধর্ম ছেড়ে দিলাম, আপনাদের মেয়েকে বিয়ে করব। যুবকটার সাথে সাথে ইসলাম ধর্ম থেকে চলে গেলেন, ছেড়ে দিলেন। নাউজুবিল্লাহ বলি, ইসলাম ধর্ম ছেড়ে দিলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে অনেকে মনে করে সব ধর্ম দামি, এটা কেউ যদি বলে বুঝে নেবেন সেই ব্যক্তি মুসলমান না। কথা বুঝাতে পারছি? এখন যদি আপনি রাজনীতির ভোট পাওয়ার জন্য যদি সব ধর্মের আপনি সমান মনে করেন, সব ধর্মকে কেউ যদি, এটা জামাত ইসলামের লোক হোক, বিএনপির লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, যেই দলের লোকে হোক, ভোট পাওয়ার জন্য যদি সকল ধর্মের মানুষকে সমান মনে করে, বুঝবেন লোকটা কাফের। কথা বুঝাতে পারছি? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি বলেন? ইসলাম। ইসলামের সাথে কোন ধর্মকে, কথা বলেন, মুদ্রার এই পিঠ ওই পিঠ কোনটাই বলা
কথা বলেন, রোজা আর পূজা কোনোভাবে সমান করা, কথা বলেন না কেন আপনারা? সমান করা যাবে? তুলনা করা যাবে? যাবে না। একমাত্র কমপ্লিট ধর্ম, একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ পরিপূর্ণই বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আমাদের জন্য জীবন বিধান, আমাদের জন্য দিন পরিপূর্ণ মোকাম্মেল করে দিয়েছেন। পরিপূর্ণ দিন আর কিতাব আমাদের জন্য কি করে দিয়েছেন? কমপ্লিট করে দিয়েছেন। এখন আপনি এটাকে কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না, কিন্তু এটার সাথে কোনো ধর্মকে তুলনা করা যাবে? যাবে না। এর জন্য কমপ্লিট একটা ধর্মের নাম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। যুবক পরিপূর্ণ ইসলাম ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তবুও মেয়েকে বিয়ে করবেন। এরপরে বললো যে তুমি ইসলাম ছেড়ে দিয়েছো, এতে আমরা কি নয়? বিশ্বাসী নয়। তুমি যদি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আমাদের সাথে খাবারের টেবিলে বসতে হবে। যুবক এবার ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমাকে খাবারের টেবিলে বসানো হইল, সব খাবার দিল, আবার তাদের যে শূকরের মাংস সেটাও আমাকে দিল, আমি শূকরের মাংস খাইলাম। মেয়েকে বিয়ে করার জন্য শূকরের মাংস খাইলাম, এরপরে তারা আমাকে শর্ত দিচ্ছে, ও যুবক তুমি তো ধর্ম ছেড়ে দিয়েছ, শূকরের মাংস খাইছে তা তো আমরা বিশ্বাস করি না, তোমাকে তোমার পিতা মাতার সাথে সম্পর্ক শেষ করে দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম, বললাম আজ থেকে আমার বাবা মায়ের প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ, আমার বাবা মায়ের প্রয়োজন নেই। এটা কিন্তু কিয়ামতের আলামত। বাবা মাকে প্রাধান্য না দিয়ে প্রেমিক প্রেমিকাকে প্রাধান্য দেয়, প্রেমিকা প্রেমিককে প্রাধান্য দেয়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রসুল 3 বার বলছে ফানিকা হুয়া বাতিল, বাবা মার অবাধ্য যারা বিয়ে করে এই বিবাহ বাতিল, এই বিবাহ হয় না, এই বিবাহ হয় না। এর জন্য কোনো যুবক যুবতী মেয়ে বাবা মায়ের মনে কষ্ট দিয়ে বিবাহের সিদ্ধান্ত নিয়েন না। বাবা মাকে যেভাবে হোক রাজি করাইয়া বিবাহের সিদ্ধান্ত নিয়েন। কোনো বাবা মায়ের মনে কষ্ট দিয়ে বিবাহ করলে ওই বিয়ে, ওই সংসার কখনো শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? এখন যুবক বাবা মাকেও ছেড়ে দিলেন। 4 নম্বর শর্ত দিল, যুবক তোমার বন্ধু বান্ধব সব ছেড়ে দিতে হবে। এক কথা হবে, তোমার ফেসবুক, তোমার মোবাইল নাম্বার, তোমার যাহা কিছু আছে সমস্ত কিছু আগুনে পুড়ে ফেলতে হবে। যুবক বলতেছে ধর্ম ছাড়লাম, আপনাদের সাথে শূকরের মাংস খাইলাম, বাবা মা ছেড়ে দিলাম, বন্ধু ছাড়তে কতক্ষণ লাগবে, সব ছেড়ে দিলাম, তবু আপনাদের মেয়েকে বিয়ে করবো। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে হুজুর, ইমাম সাহেবকে বলতেছে ঘটনা, আমি 4টা শর্ত মানার পর তারা আমাকে বলল তুমি যেখানে চাকরি করো সব বন্ধু ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে আমাদের মেয়েকে নিয়ে অন্য আরেকটা আমেরিকার অন্য একটা শহরে চলে যাও, সেখানে বসবাস করো, যা লাগে আমরা দেব। যুবক বলল যে ঠিক আছে, আমি আমার বাড়িতে যাহা কিছু আছে আমার জিনিসগুলো নিয়ে আমি চলে আসতেছি বাসা থেকে। কাউকে না বলে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে ব্যাগে সব কিছু ভরতেছি। আমি যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতাম, বারবার আমার এই চক্ষুটা কোরআনের দিকে যায়। আল্লাহু আকবার বলেন। বারবার কোরআনের দিকে আমার চোখটা যাচ্ছে, আর মনের ভিতরে বলছে, কোরআন আমাকে বলছে, এই যুবক তুমি আমাকে সকাল বেলা পড়তাম, তুমি আমাকে বিকাল বেলা তেলাওয়াত করতাম, তোমার ব্যাগের ভিতরে তোমার সমস্ত সামানা জায়গা হইল, আমার কোরআনের জায়গায় তোমার ব্যাগে হয় না। আল্লাহু আকবার বলি। যুবক বলতে লাগলো, হুজুর আমি এই কোরআনের দিকে তাকায় রইলাম, চিন্তা করলাম ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি, মা বাবা ছেড়ে দিয়েছি, বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়েছি, এই কোরআনকে কোনোভাবে ছাড়া যাবে না। কোরআন যত পড়ি তত মজা লাগে। আমি কোরআনটা ব্যাগের ভিতরে ঢুকাই নিলাম। ওই খ্রিস্টানের মেয়েকে বিয়ে করে অন্য একটা শহরে চলে গেলাম। 1 দিন 2 দিন নয় হুজুর, 3টা বছর সংসার করলাম। আমি যখন নতুন সংসারে নতুন ঘরে গিয়া ঘর থেকে বের হওয়ার সময় কোরআনটাকে আমি তাকের উপর রাখতাম। ঘরে ঢুকতে একবার কোরআনটাকে দেখতাম, বের হতে একবার দেখতাম, আবার কাছ থেকে এসে কোরআনটাকে দেখতাম, পড়তাম। আমার বিবি মাঝে মাঝে আমারে বলতো, তুমি কি মুসলমান ধর্ম ছাড়ো নাই? বিবিরে বলেছি, বিবিরে আমি মা বাবা, ইসলাম ধর্ম, বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়েছি, শুধুমাত্র একটা কোরআন নিয়ে এসেছি। আমি সব ছেড়ে দিয়েছি, একটা জিনিস মেনে নিতে পারো না,
আমি তোমার 4টা শর্ত মেনে নিয়েছি, তুমি কি আমার একটা শর্ত কোরআন মানতে পারবা না? বিবি আমার তেমন কিছু বলে নাই। আজকে 3 বছর পর আমি কাজ থেকে বাড়িতে ফিরতেছি, ঘরের ভিতরে ঢুকে যখন আমি কোরআনটাকে ধরতে যাব, দেখতে যাব, আমি দেখি হুজুর ওই তাকের উপরে আমার সেই কোরআন শরীফটা এখন আর নাই, পাওয়া যায় না। এবার বিবিকে জিজ্ঞেস করলাম, বিবি রে, এই যে তাকের উপরে কোরআন ছিল, প্রতিদিন কোরআন দেখতাম আর পড়তাম, এই কোরআন কোথায় গেল? বিবি বলে, আজকে বাড়িটা পরিষ্কার করা হয়েছে, চিন্তা করলাম এই কোরআন এটা মুসলমানের কোরআন, এই কোরআন আমাদের ঘরে রেখে কি লাভ, তুমি তো মুসলমান নাম, এজন্য কোরআনটাকে আমি ডাস্টবিনে ফালাইয়া দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। আমি পাগল হয়ে গেলাম, বিবির কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেছে। বললাম, কোন ডাস্টবিনে ফালাইছো, কোথায় ফালাইছো? আমাকে দেখাই দিল। আমি দৌড়াইয়া ময়লার ডাস্টবিনে চলে গেলাম, গিয়া অনেক ময়লার ভিতরে আমি কোরআনকে খুঁজতে লাগলাম, কোথাও কোরআন খুঁজে পাই না। ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমি দিন ছেড়ে দিয়েছি, আমি মা বাবা ছেড়ে দিয়েছি, আয় আল্লাহ আমার কোনো মুখ নাই, জবান নাই যে কোনো মুখ দিয়ে আমি আপনার কাছে মাপ চাইব। ও আল্লাহ, কোরআনকে ভালোবাসি, কোরআন ছাড়ি নাই, এই কোরআনের দোহাই দিয়ে আপনার কাছে মাপ চাই। আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আবার ইসলাম ধর্মের দিকে দীক্ষিত হতে চাই, কালিমা এনে মুসলমান হতে চাই। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আল্লাহর কাছে মাপ চাওয়ার সাথে সাথে যখন আমি কোরআন খুঁজতে লাগলাম, অটোমেটিক ময়লার ভিতর থেকে কোরআন আমার হাতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন জোরে। কোরআনটাকে বুকে নিয়ে আমার গায়ের চাদর দিয়ে, গায়ের জামা দিয়ে কোরআনটাকে মুছে পরিষ্কার করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে বিবিরে বললাম, বিবিরে, 1 দিন 2 দিন নয়, তোমার সাথে 3টা বছর সংসার করেছি, আমি কোনোদিন তোমার বিরুদ্ধে আচরণ করি নাই, কোনোদিন তোমার আঘাত করি নাই। আজকে যেহেতু তুমি আমার কোরআনের উপর আঘাত করেছ, এই জন্য তোমার সাথে আমার চিরদিনের জন্য সম্পর্ক নষ্ট করে দিলাম। তুমি আমার কোরআনের উপর আঘাত করেছ, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আমি আমার কোরআন নিয়ে এসেছি, আমি আবার আমার কোরআন নিয়ে আমার আগের জায়গায় চলে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো। বিবিকে বিদায় দিয়ে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে আমি যখন এই মসজিদের কাছে আসলাম, আমি চিন্তা করে মসজিদে ঢুকবো কি ঢুকবো না, কারণ আমি 3টা বছর মুশরিকের কাতারে ছিলাম। অজু করে যখন মসজিদে ঢুকতেছি, পিছনের কাতার থেকে কে যেন আমাকে ধাক্কা মেরে বলতেছে, ও বান্দা তুমি সামনের কাতারে গিয়া দাঁড়াও। আমি সামনের কাতারে দাঁড়াইয়া ফজরের নামাজ আজকে আপনাদের সাথে শরীক হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না। এই ঘটনাতে এটা বোঝায় যে ওই আমেরিকায় পাকিস্তানের যেই যুবক 3টা বছর একটা নারীর কারণে ধর্ম ত্যাগ করলেন, মা বাবা ত্যাগ করলেন, ইসলাম ত্যাগ করে যেই নারীর পাগল হইলেন, আর ওই নারী থেকে ফিরে আসার যে কারণটা ছিল শুধুমাত্র কোরআনের মহাব্বত থাকা। সুবহানাল্লাহ বলে। কি থাকা? কোরআনের মহাব্বত থাকার কারণে। কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোরআন বানাইছেন, এই কোরআনের হেফাজত আল্লাহ নিজে করবেন, আর এই কোরআন যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আজকে যে বাউলাগঞ্জ আলহারা মহিলা কওমি মাদ্রাসার যে মেয়েগুলা হাফেজা হয়েছে, এই মেয়েগুলাকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই মেয়েগুলাকে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন। এদের সম্মান যদিও মহিলার কারণে, মেয়ের কারণে ইস্তিজানা হয় না, তাদের বাবাকে দাঁড় করানো হয়েছে, ঠিক কিনা বলেন? করেছে না? কিয়ামতের ময়দানে এই হাফিজা মেয়েদেরকে আল্লাহ তাআলা বলবেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা এইভাবে বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও সাহেবে কোরআন। আমরা বাদামওয়ালাকে দেখতে বলি বাদামওয়ালা, রিকশাওয়ালাকে দেখলে বলি রিকশাওয়ালা, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের ধারক বাহক হবে, কোরআনওয়ালা হবে, আল্লাহ তাআলা তাদেরকে দেখে বলবে লিসাহিবিল কোরআন, ও সাহেবে কোরআন। সাহেবে কোরআন বলে ডাক দিবে।
এই মেয়েদেরকে ডাক দিয়ে বলবে ইকুলু লিসাহিবিল কুরআন, ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে ভাউলাগঞ্জ আলঘেরা মহিলা কওমি মাদ্রাসায় যেভাবে তারতিলের সাথে কোরআন পড়তা, ঠিক সেইভাবে কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কে পড়তে বলবে? আল্লাহ পড়তে বলবে। যারা কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজা হবে, তাদেরকে আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বয়ান শেষ করে দিচ্ছি, আপনারা উঠে যায়েন না, মুনাজাত করে যায়। কোরআনের মর্যাদা দেখেন, কোরআনের সাথে থাকলে কি লাভ, কোরআনের সাথে থাকলে কি লাভ এটা বুঝে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তারতিলের সাথে কোরআন পড়ো যেভাবে দুনিয়াতে পড়তা। এই ভাউলাগঞ্জ আলহেরা মহিলা কওমি মাদ্রাসা যেভাবে তারতিলের সাথে কোরআন পড়েছো, এভাবে কোরআন তেলাওয়াত করো, তো পড়লে কি লাভ হবে? তোমার মঞ্জিল হবে, তোমার ঠিকানা হবে ইনদাকা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার আয়াত যেখানে শেষ হবে তোমার মর্যাদাও সেইখানে হবে। সুবহানাল্লাহ। মানে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 6666টা বিল্ডিং তালা বানাবে। কয় তালা? কোরআনের যত আয়াত আছে তত বিশিষ্ট আয়াত তালা হবে, বিল্ডিং হবে। ওই বিল্ডিং এর ভিতরে কোনো সিঁড়ি থাকবে না, লিফট থাকবে না। হাফেজ কোরআন যখন বিসমিল্লাহ পড়বে জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো চলে যাচ্ছেন, এই যে মূল কথা বলতেছি, এখন মূল কথাটা বলতেছি। আফসোস করেন, আফসোস। এই পৃথিবীর সব কিছু আপনি জানেন, সব কথা আপনি বোঝেন, সব কথা আপনি বলতে পারেন, কিন্তু কোরআন বুঝেন না, কোরআন পড়তে পারেন না। আপনার মতো হতভাগা আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে আর একটাও নেই। আমি সব কথা বুঝি, সব দেশের ভাষা বুঝি, কিন্তু কোরআন বুঝি না, কোরআন পড়তেও জানি না। কত আফসোস! কপাল বাইরে এলে রক্ত বের হয়, সেই রক্তের চিকিৎসা করলে কপাল আবার ভালো হয়, কিন্তু জান্নাতে কপাল বাইরে আবার জায়গাও পাবেন না, কপালের বাড়ি দেওয়ার জায়গাও পাবেন না। জান্নাতে কোনো সিঁড়ি নাই, লিফট নাই। জান্নাতের ভিতর বিসমিল্লাহ পড়বে, জান্নাতের দরজা খুলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার এক আয়াত পড়বে। আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে আসমান জমিন যত ফারাক, এত বড় বিশাল একটা তালা বানাবে। এক তালা বিল্ডিং এর উপর আল্লাহ তাআলা একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ এক তালা উঠাই দেবে। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন হাফেজা মেয়েরা একটা আয়াত পড়বে, একটা জান্নাতের এক একটা তালায় উঠবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে যে মেয়েগুলার উসিলায় আমরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি, এই মেয়েগুলা কিয়ামতের ময়দানে জান্নাতে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এই মেয়েগুলা মা বোন যাদের মেয়ে আজকে হাফেজা হয়েছে তারা ভাগ্যবান, মাও ভাগ্যবান, বাবাও ভাগ্যবান। এই মহিলাগুলা যে মেয়েগুলা হাফেজা হয়েছে, যাদের গর্বে ছিল ওই মহিলাগুলা ভালো ছিল। এই মহিলাদের গুণ কি ছিল জানেন? মহিলাদের ভিতর 3টা গুণ থাকলে মহিলারা জান্নাতে। কয়টা গুণ? আমি আশাবাদী এই মাহফিলে আজকে মহিলারাও আছে, বয়ান শুনতেছে না? মহিলারা শুনে রাখেন। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহিলাদেরকে বলতেছি কয়টা গুণ? 3টা গুণ থাকলে জান্নাতি। ফাসসালিহাত, যে সমস্ত মহিলারা সালিহান হবে, সালিহিন বান্দা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আর নবী বলে না না ওগো আল্লাহ, এই সালাম আমার জন্য একা দিয়েন না, এই সালামটা আপনি আমার উম্মতের ওই ব্যক্তিদের জন্য দেন। কোন ব্যক্তিরা? আল্লাহর নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতের মধ্যে থেকে যারা সালিহিন বান্দা হবে, আমলে সালেহা করবে, লোক দেখানো ইবাদত নয়, আপনাকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে, এমন সালেহান বান্দা বান্দীদের জন্য আল্লাহ আপনি সালাম দেন। সুবহানাল্লাহ। এর জন্য নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। আত্তাহিয়াতু পড়ি না আমরা? এই আত্তাহিয়াতু পড়া রাসূল সবে মেরাজে রাতে আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ যখন রাসূলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, রাসূল বলছে এই সালাম আমি আল্লাহ একা নিব না, এই সালাম আমার উম্মতের মধ্যে থেকে যারা সালিহিন হবে, যারা নেককার হবে, আমলে সালেহা করবে, তাদেরকেও আল্লাহ আপনি সালাম দেন। আল্লাহ থেকে, আল্লাহর তরফ থেকে রাসূল আমাদের জন্য সালাম নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো মহিলাদেরও যদি এই তিনটা গুণ থাকে, এক নাম্বার গুণের নাম হচ্ছে ফাসলিহা। যদি কোনো মহিলা সালেহান হয়, কি হয়? সালেহান হয়, ওই মানে আমলে সালেহা, একেবারে আমলদার মহিলা হয়। দুই নাম্বার হচ্ছে কনিতাত। কি বলেন? কনিতাত। মহিলারা খেয়াল করে শুনবেন। কনিতাত মানে যেই মহিলা যে স্বামীকে বিয়ে করছে, যেই মহিলা যে স্বামীর স্ত্রী, স্বামীকে পেয়ে সে খুশি। স্বামীকে পেয়ে কি খুশি? এখন আমাদের দেশের মহিলারা বলে, তোমার ঘরে সংসার করে আমি কি পাইলাম? তোমার মতো ভাদাই মেরে বিয়ে করে আমার জীবন তেনা তেনা। তোমার মতো ছেলের কাছে আমার বাবা জোর করে বিয়ে দিছে, নাইলে আমি কত ঢাকা শহরে, সিটি শহরে, পঞ্চগড় শহরে অনেক ছেলেরা আমাকে কলেজে লাইন ধরছে, বলে কি বলে না? এই কথা যে বলবে ওই মহিলা জাহান্নামী। এক কথা শেষ। আর আল্লাহ বলছে এই কথা যে বলবে সে জান্নাতে। কনিতাত। স্বামী, তুমি গরিব হও আর ধনী হও, তুমি কালো হও আর ধলা হও, তুমি লাল হও আর কালো হও, আমি তোমাকে পেয়ে পৃথিবীর সবচেয়ে বড় খুশি। কনিতাত। আমি ওয়াদাবদ্ধ করলাম স্বামী তোমাকে পেয়ে আমি সর্বখুশি। এই শুকর যে আদায় করবে, যে মহিলা আদায় করবে, এই দুই গুণের কারণে মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের জন্য হালকা একটু ওয়াজ করে দিচ্ছি। এক নম্বর গুণ কি বললাম? সালেহান মহিলা, আমলে সালেহা যারা করে। দুই নম্বর গুণ হচ্ছে কনিতাত। দুই নম্বর গুণ কি? কনিতাত, স্বামীকে পেয়ে খুশি। তিন নম্বর মহিলাদের গুণ কনিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে মহিলারা যার স্বামীর আমানত হেফাজত করবে। স্বামীর আমানত কি? স্বামীর সম্পদ, স্বামীর আমানত হেফাজত করবে। তিন নম্বর গুণ। স্বামীর আমানত হচ্ছে স্বামীর যে অস্থাবর সম্পত্তি আছে এটা মহিলা হেফাজত করবে। স্বামী বিদেশের থেকে টাকা কামাই দিচ্ছে, মহিলা তার প্রেমিকাকে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর বউ তার প্রেমিককে বলে তুমি হুন্ডা কিনে চালাও। কথা বলেন। এরকম ঘটনা আমরা দেখতেছি না? কথা বলেন, দেখতেছি না? তাহলে স্বামীর সম্পদ হেফাজত করা, স্বামীর সম্পদের ভিতরে সন্তান, স্বামীর সন্তানকে হেফাজত করা। স্বামীর সন্তান মানে নিজের সন্তান আর কি, এই সন্তানকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা, ভালো উপদেশ দেওয়া, ভালো বানানো, এটাও হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। তিন নাম্বার হচ্ছে স্বামীর যে আমানত, মহিলার লজ্জাস্থান, পর পুরুষ থেকে হেফাজত করা। এই তিনটা কাজ যদি করে, একটা হলো সালেহান, আরেকটা হচ্ছে স্বামীকে পেয়ে শুকর, আরেকটা হচ্ছে স্বামীর ইজ্জত, স্বামীর আমানত, স্বামীর সম্পদ। এই তিনটা জিনিস যে মহিলা করবে ওই মহিলা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন মহিলার ঘরেই এই হাফেজা মেয়েদের কি হয়েছে বলেন? এমন মহিলার ঘরে এই হাফেজা মেয়েরাই জন্ম নিয়েছে। তাহলে কিয়ামতের ময়দানে হাফেজা মেয়েদেরকে আল্লাহ যখন বলবে কোরআন পড়ো তাকতিলে শহীদ ভাউলাগাছ মহিলা মাদ্রাসায় যেভাবে কোরআন পড়ছো, এক আয়াত পড়বে, এই মেয়েগুলা এক একটা আয়াতের বিনিময় জান্নাতের এক একটা তালা বিল্ডিংয়ে হাওয়ার মতো উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি এখন বয়ান শেষ করে দিচ্ছি। তাহলে হাফেজা মেয়েদের এই যে বয়ান শেষ হয়ে যাচ্ছে, শুনেন। হাফেজা মেয়েদের মর্যাদাকে কি বললাম? জান্নাতের ভিতরে একটা আয়াত পড়বে, এক একটা তালা বিল্ডিংয়ে উঠবে, ঠিক কিনা? এখন আমরা যারা ওয়াজ শুনতে আসছি, এমন মুসল্লি আছে বোম মারলেও বিসমিল্লাহ বাইরে হয় না। কথা বলেন। যদি বোম মারা হয়, ধাপ করে যদি বোম হয়, আমাদের দেশের ভাষা ও মা গো চিৎকার মারবো, মানে চট্টগ্রামের ভাষা বললাম আর কি, ও আল্লাহ রে, এটা আসবে না। কি আসবে? ও মা গো বলে কি বলে না? হ্যাঁ, আমরা অনেক সময় দেখছি মানুষ ভয় পাইলে আল্লাহ বলে চিৎকার মারে। আবার কিছু মানুষ কয় ও মা গো, ও বাবা গো, এরকম করে চিৎকার মারে না? মারে। তাহলে বোম মারলেও কোরআনের আয়াত বের হবে না।
এই মানুষগুলো জান্নাতে কি হবে বলেন? ওই মানুষগুলো জান্নাতের কোনো তালা উঠতে পারবে? ভিতরে ঢুকতে পারবে? কথা বলেন, ঢুকতে পারবে? তো বলবেন যে হুজুর নামাজ তো পড়ি, হুজুরে বলছে নামাজ বেহেশতের চাবি। তো নামাজ যে পড়েন, নামাজ পড়ার, নামাজ ভাঙ্গার কারণ হচ্ছে কয়টা? 19টা। 1 নাম্বার কারণ কি? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ জানেন। তাহলে নামাজ ভাঙ্গার কারণের 1 নাম্বার কারণ এই মাদ্রাসায় পড়ানো হয়। 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। তো কোরআন তো পড়তে পারে না, শুদ্ধ অশুদ্ধ কিন্তু আমি কোরআন পড়তেই পারি না, শুদ্ধ অশুদ্ধের কোনো মাসালা আছে? তো কোরআন যদি পড়তে না পারে এই নামাজ নিয়ে জান্নাতের আশা করা যায়? কথা বলেন, জান্নাতের আশা করা যায়? তা আমরা আজকে ওয়াজে আসছি কি বিরিয়ানি খাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? কথা বলেন। তো জান্নাতে যদি যেতে হয় আমাদেরকেও তো ওয়াজ নিয়ে যেতে হবে বাড়িতে, নাকি? আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ করব, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখে মরব, মৃত্যুর আগ পর্যন্ত এই বাউলাগঞ্জ মহিলা মাদ্রাসাকে ভালোবাসবো। এই মাদ্রাসা একটা মেয়ে, এই মাদ্রাসার পুরুষ শাখা একটা ছেলে দিয়ে কোরআনওয়ালার গার্জিয়ান হয়ে জান্নাতের মালিক হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই মাদ্রাসায়? আমার হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাইয়ের 2টা মাদ্রাসা আমি শুনেছি, একটা রমজান থেকে শুরু হবে বালক, আর এখন বালিকা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মেয়েরা হাফেজা হচ্ছে। ওনার এই 2টা মাদ্রাসায় একটা ছেলে একটা মেয়ে, নাতি হোক ভাগিনা হোক ভাতিজা হোক সন্তান হোক, একটা দিয়ে কোরআনের ভাগিদার হবেন, কোরআনওয়ালা হবেন, কোরআনের গার্জিয়ান হবেন। এরকম কারা কারা আছে? 2টা হাত তুলুন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই 2 মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলেন আমিন। হাত নামান। এবার দেখেন, এবার শোনেন যে কোরআনওয়ালা ছেলের বাবা মা হইলে আর মেয়েকে হাফেজা বানাইলে, একটা সন্তান হাফেজা বানাইলে কি লাভ? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা। কোন কোরআনের হাফেজ অথবা কোন কোরআনের হাফেজা, কোন কোরআনের হাফেজ মানে ছেলে, হাফেজা মানে কি? মেয়ে। মেয়ে যদি হাফেজ হয়, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল জানে, ও হারামা হারামাহু, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজ আর হাফেজা মেয়েকে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই, কালকে বলিয়ে। কোন কোরআনের হাফেজ আর হাফেজা মেয়ে যদি ছেলে যদি হাফেজ হওয়ার পর হালালকে হালাল হারামকে হারাম জানে, বন্ড হাফেজ না, বন্ড হাফেজা না, হালালকে হালাল জাননেওয়ালা, হারামকে হারাম জাননেওয়ালা হাফেজ অথবা হাফেজা ছেলে অথবা মেয়ে যদি হালাল হারাম মেনে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ দরকার আছে তো একটু জোরে বলেন না। আপনাদেরকে আরবি ক্লিয়ার করে বুঝাচ্ছি, বুঝেন না আমার কথা? তাহলে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে, বিশ্বাস হয়? কে বলেছেন? রসুল বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন। এখন শুধু যে তারা জান্নাতে যাবে তা নয়, এই যে আপনারা হাত তুলে বলছেন আপনারা দিবেন, একটা ছেলে একটা মেয়ে। এখন আল্লাহ রসুল বলেন, ওয়াশাফাআহু, তাদেরকে উকিল বানানো হবে, ব্যারিস্টার বানানো হবে, জজ বানানো হবে। ওকালতি করে যে আমরা তাদেরকে জজ ব্যারিস্টার বলি না, উকিল বানানো হবে। ওয়াশাফাআহু ফি 'আশরাতিন, তাদের মাধ্যমে 10 জনকে সুপারিশ করানো হবে। কয়জন? 10 জন। আরবি হালকা হালকা বুঝেন তো নাকি? হালকা হালকা বুঝেন না? 'আশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের পক্ষ থেকে এমন 10 জনকে সে সুপারিশ করবে। ফি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত, যাদেরকে আল্লাহ মোহর মারা দিয়েছে জাহান্নামে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, নার মানে কি? জাহান্নাম। কি? যাদেরকে আল্লাহ তাআলা একেবারে জাহান্নামের কি করে ফেলছে? ওয়াজিব। তারা ওয়াজিব মানে জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যেতে হবে, ওয়াজিব। জাহান্নামের খাতা নাম লেখা হয়ে গেছে। ওই হাফেজের 10 জন পরিবার, কয়জন? পরিবারের 10 জন সদস্য। এমন জাহান্নামী 10 জনকে সুপারিশ, হাফেজ হাফেজার সুপারিশের মাধ্যমে আল্লাহ জান্নাত দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা, আয় আল্লাহ আপনার অনেক বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে। আয় আল্লাহ, টাকার আশা নয়, খানার আশা নয়, আয় আল্লাহ আপনাকে পাওয়ার আশায় আয় আল্লাহ আপনার বান্দারা মাহফিলের ময়দানে এতক্ষণ ধরে বসে আছে। আয় আল্লাহ, বাউলাগঞ্জ আলহারা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ, এই মাহফিল আমরা যারা শরীক হয়েছি, আয় আল্লাহ আমাদের জীবনের জানা অজানা বুঝে না বুঝে আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের শুরু থেকে আল্লাহ শেষ পর্যন্ত যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলকে আল্লাহ আয়োজন করেছেন, আয় আল্লাহ আপনার সকল বান্দা বান্দীদের মেহনতকে কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সকলের মা বাবার গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, এই মজলিসের ভিতরে যারা বসে আমিন আমিন বলতেছেন, মাহফিলের প্যান্ডেলের বাহিরে মা বোনেরা হাত তুলেছেন, আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আয় আল্লাহ আপনজন হারাইয়া এতিমের মতো দুইখানা হাত বাড়াইছি, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর সহ আমাদের সকলের আপনজনের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, যত বক্তা ভাইয়েরা আল্লাহ এখানে কথা বলেছে, আয় আল্লাহ প্রত্যেক বক্তা ভাইদের যত ভালো ভালো কথাগুলো আছে, আয় আল্লাহ এই এলাকার মানুষের জন্য আল্লাহ হেদায়েতের জরিয়া হিসেবে কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই মাঠের ডানে বামে, আয় আল্লাহ সামনে পিছনে কবরস্থানে যত কবরবাসীরা শুয়ে আছে, মাহফিলকে উসিলা করে আয় আল্লাহ কবরবাসীদের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, বাউলাগঞ্জ আলহারা মহিলা কওমি মাদ্রাসা, আয় আল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাইয়ের আরো একটি বালক শাখা, আয় আল্লাহ দুইটি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। আল্লাহ ভাইকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ দেশ মিলে, দেশের মানুষ মিলে প্রতিষ্ঠানগুলো আল্লাহ যেন পরিচালনা সুন্দরভাবে করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ মাদ্রাসার যাহা কিছু প্রয়োজন আপনার গায়েবী খাজনা থেকে পরিপূর্ণ করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষিকা, আয় আল্লাহ ছাত্র শিক্ষিকা, শিক্ষক সহ আয় আল্লাহ মাদ্রাসার সকল স্টাফদেরকে কবুল মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার জমিদাতা আয় আল্লাহ মরহুম সোনাহার আলী মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ জয়নাল আবেদিন সহ আরো যারা জমি দিয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন, সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা, মাহফিল সহযোগিতাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আয় আল্লাহ প্রত্যেক সহযোগীদেরকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ শফিকুল আলমী, আয় আল্লাহ তার মায়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, মাকে মাফ করে দেন। আয় আল্লাহ মোহাম্মদ রাফি আল মায়াস, আয় আল্লাহ তার বাবা পিতা মোহাম্মদ শামীম কবির, আয় আল্লাহ আলেম ওলামাদেরকে মহব্বত করেন। তার বাবা মুক্তার আলী, সেও আলেম ওলামাদেরকে মহব্বত করেছেন। আয় আল্লাহ তাআলা ভাইকে মাফ করে দেন। আল্লাহ তার যে সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সন্তানকে নাজাতের উসিলা হিসেবে কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ আপনি চাইলে আবারও সন্তান দিতে পারেন। আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়ে ভাইকে আল্লাহ উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে অনেক মুসল্লিরা, অনেক মুরব্বীরা আল্লাহ বসে আছে। আল্লাহ, আয় আল্লাহ কেন বসে আছে আপনি জানেন। কোরআনের মায়ায় বসে আছে, কোরআনের বয়ান শোনার জন্য বসেছিল। আয় আল্লাহ আপনার কোরআন জান্নাতে যাবে। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই কোরআনের সাথে যারা আজকে কোরআনের মহব্বতে বসেছিল আমাদেরকে সহ সবাইকে নিয়ে আল্লাহ এই কোরআন সহ আল্লাহ আপনি জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ, আয় আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো সাহস আমাদের কারো নাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েন। আয় আল্লাহ এমন গুনাহ করেছি জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা, আপনি তো গফুর। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আয় আল্লাহ আমাদেরকে মাফ করার আর কেউ নাই। আয় আল্লাহ আপনি যদি মাফ করে দেন,
কেউ জিজ্ঞাসা করার কেউ নাই। আয় আল্লাহ, আমরা ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রব নাই। ও মালিক, আপনি মাহফিলকে উসিলা করে, কোরআনের উসিলা করে আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মহিলা মাদ্রাসার যত ছাত্রীরা আছে, আল্লাহ গার্জিয়ানরা আছে, মা বোনরা মাহফিলে বসে আছে, বাড়ি থেকে অনেকে মাহফিল শুনতেছে, মোনাজাতে শরীক হয়েছে। আয় আল্লাহ, যেই যেই বান্দা বান্দিগুলা এই মাহফিলে শরীক হয়েছে, মোনাজাতে শরীক হয়েছে, আয় আল্লাহ সব বান্দা বান্দিদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের সকল নেক মাকসাদকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।